জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, দেশে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, চিরদিনের জন্য এগুলো মূলোৎপাটন হয়ে যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দৌলত মুন্সির হাট, চৌমুহনী, বাদামতলী ও প্রেমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি অত্র এলাকার সকল শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, নানুপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তৈয়ব আলী নুরি, ধর্মপুর ইউনিয়নের সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম, খিরাম ইউনিয়নের সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন। এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অসংখ্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে দেশে কি হবে? পয়লা হচ্ছে দুর্নীতি থাকবে না, দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে। দেশে আমাদের নেতৃবৃন্দ যারা ক্ষমতায় থাকবে, দায়িত্ব পালন করবে, তারা দেশের খেদমতগার হবে, সেবক হবে, শাসক হবে না, তারা জনগণের খাদেম হবে। আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, দেশে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, চিরদিনের জন্য এগুলো মূলোৎপাটন হয়ে যাবে। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে আমরা দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এখানে সকল নাগরিক অধিকার, চাকমা, মারমা, ত্রিপুরা, খিয়াং, আপনার এখানে পাহাড়ি মানে যারা সমতলে বসবাসকারী বাঙালি এবং গারো যারা আছে, যারা যেখানে আছে, সবাই আমাদের দেশের সমান সুযোগ সুবিধা প্রাপ্ত নাগরিক হবে। কারো উপর কেউ জুলুম করতে পারবে না, ইনসাফের বহির্ভূত কোনো কিছু কেউ করতে পারবে না। সবাই এখানে ভাই বোনের মতো একসাথে এক পরিবারে বসবাস করার মতো করে বসবাস করবে। এই জন্যে পাহাড়ি ভাই বোনেরা, আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে কেউ উস্কানি দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাইলেও আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করি নাই, ভবিষ্যতে করব না। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনসাফের সাথে, ভাই বোনের সম্পর্ক নিয়ে। আমরা এখানে হিন্দু ভাই বোনেরা যারা আছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, যার ধর্ম তার। ইসলামী শাসন যদি এই দেশে কায়েম হয়, এটা ইনসাফের শাসন হবে, ন্যায়ের শাসন হবে, কল্যাণের শাসন হবে। এটা অন্য কোন ধর্মাবলম্বীর উপর কোন ধরনের জোর জলম চাপানোর, জোর জবরদস্তি চাপানোর কোন শাসন হবে না। মেয়েরা যারা বোরকা পরেন না, আমাদের ব্যাপারে ভয় দেখানো হয়, জোর করে বোরকা পরানো হবে। বোরকা একটা ধর্মীয় বিধান, যে যার ধর্ম অনুযায়ী বোরকা যদি কেউ পরে পরবে, আর কেউ যদি না পরে তাকে জোর করে বোরকা পরানো হবে না। এই জন্য এই ভীতি ছড়ানোর যারা চেষ্টা করে, তাদের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য, জোর করে কোনো ধর্ম চাপিয়ে দেয়া হবে না। আমরা এখানে আমাদের এই দেশে যে টাকা পাচার হয়, ঘুষ হয়, বিদেশে দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়, এইগুলো সব বন্ধ হয়ে যাবে। এই দেশটা আপনারা আমাদেরকে ক্ষমতা দিন, মাত্র 10 বছরে আমরা এই দেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশের সারিতে আমরা এটাকে পৌঁছে দেব ইনশাআল্লাহ। জনাব অধ্যক্ষ নুরুল আমিন ভাই আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসছেন, আপনাদের দোয়ার জন্য আসছেন। আপনারা দোয়া করবেন আগামী দিনে যে ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, সেই জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করে আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি
আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কিরাম দলিমশাট ভিজিট করার তৌফিক দিয়েছেন। আমাদের প্রার্থী নুরুল আমিন ভাই আমাদের কিরাম সফর করতেছেন এবং সকলের কাছে আবেদন, আগামী নির্বাচনে নুরুল আমিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে দেখতে চাই। দরবারে আমাদের এই উদ্যোগটা নেওয়া হলো, আমাদের অধ্যক্ষ নুরুল আমিন ভাই জামাতের দাঁড়িপাল্লা মার্কায় এমপিতে অংশগ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা দয়া করে সবাই একসাথে ভোট দিয়ে জনগণের সব ম্যান্ডেট আমরা উন্মুক্ত করে আমাদের ভাইকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, আমাদের দুঃখ দুর্দশা ইনশাআল্লাহ সর্বোচ্চ দেখা আমাদেরকে প্রতিজ্ঞা দিয়েছে, প্রতিজ্ঞা করেছে আমাদের সাথে। ইনশাআল্লাহ আমাদের মতো এই দুর্বল এলাকায়, দুর্গম এলাকার জন্য আমাদের বন্ধু, আমাদের ভাই এই একমাত্র জামাতে ইসলামের প্রার্থী করতে পারে আমাদের দারুস মোছন। ইনশাআল্লাহ আল্লাহর যদি তৌফিক থাকে, আমাদের যদি ভালো নসিবে ভালো থাকে, এই মাত্রই আমাদের আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিচালনা করার জন্য আমাদের এই একমাত্র সুযোগ এসেছে এতদিনে। জামাতে ইসলামী আগামী সংসদ ইলেকশনে ফটিকছড়ি আসনে, ফটিকছড়ির এই কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যিনি আগামী দিনের ফটিকছড়ির কান্ডারি হিসেবে ফটিকছড়ির এই প্রত্যন্ত অঞ্চলের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে এবং প্রয়োজনে জামাতের ইমামতি করতে পারবেন, জানাজার ইমামতি করতে পারবেন। এরকম একজন প্রার্থীকে জামাতে ইসলামী সংসদে মনোনীত করেছে। আপনাদের দোয়া এবং ভোট কামনা করছি।